ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ইতিহাসে একটি অগ্রগণ্য নাম। তবে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর নির্বাচন হয়েছে স্বাধীনতার ৫৪ বছরে মাত্র ৭ বার। সর্বশেষ হয়েছিল ২০১৯ সালে একটি বিতর্কিত নির্বাচন। আর এবার ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দীর্ঘ প্রতীক্ষার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিক সমাজের মধ্যে তৈরি হয়েছে আশাবাদ, সঙ্গে কিছু প্রশ্নও। এবারের নির্বাচন কি দলীয় দখলদারিত্ব, গেস্টরুম, গণরুম সংস্কৃতি এবং দমন নিপীড়নের চক্র থেকে বেরিয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষার নতুন অধ্যায় শুরু করতে পারবে? ডাকসুর ইতিহাস এক শতাব্দীর। ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন, যা পরে রূপ নেয় ডাকসুতে। প্রথম দিকে এর কাজ ছিল সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। তবে ৬০-এর দশক থেকে ডাকসু হয়ে ওঠে রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, গণঅভ্যুত্থান, সব জায়গায় ডাকসুর নেতৃত্ব ছিল স্পষ্ট। স্বাধীনতার পর রাজনীতিকরণের মাত্রা আরও বাড়ে। ১৯৭০ সালের পর সরাসরি ভোটে ভিপি ও জিএস নির্বাচন হতে থাকে, কিন্তু ১৯৯১ সালের পর প্রায় ৩ দশক ডাকসু নির্বাচন হয়নি এবং এটি মূলত ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারা ক্যাম্পাস নিয়ন্ত্রণের কৌশল। এই সময়কালে ডাকসু ও হলগুলোতে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং শিক্ষার্থীদের জোর করে মিছিলে নেওয়ার মতো ঘটনাকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীদের গণরুমে রাখা, গেস্টরুমে নির্যাতন চালানো, হলে ভর্তির নামে রাজনীতির শর্ত চাপিয়ে দেওয়া, এসবই হয়ে ওঠে রাজনীতির বাস্তবতা। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে, যা ক্যাম্পাস রাজনীতিতে এক যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে। এবারের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা খুবই স্পষ্ট। তারা চান গণরুম, গেস্টরুমের সংস্কৃতি বন্ধ হোক, হলের সিট পদ্ধতি স্বচ্ছ হোক, ক্যান্টিনে সুলভ মূল্যে খাবার পাওয়া যাক এবং কেউ যেন আর জোর করে মিছিলে না নেয়। তারা এমন প্রতিনিধি চান যিনি দল নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেবেন। এ দাবির প্রতিফলন দেখা যাচ্ছে প্রার্থিতার ধরনেও। এবার বিভিন্ন ছাত্র সংগঠন তুলনামূলক পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারের পক্ষে সরব নেতাদের মনোনয়ন দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্যানেল ও নতুন জোটও শিক্ষার্থীদের আগ্রহ কাটছে। ডাকসুর গুরুত্ব শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, এটি জাতীয় রাজনীতির প্রতিফলনও। ইতিহাস সাক্ষী, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত ডাকসু নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। অনেক জাতীয় নেতা গড়ে উঠেছেন ডাকসুর মাধ্যমেই। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ভাষায়, ডাকসু ছিল নেতৃত্ব তৈরির অনুশীলন মঞ্চ। বর্তমানে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর মূল কাজ ৯টি: শিক্ষার্থীদের অধিকার রক্ষা, কমন রুম রক্ষণাবেক্ষণ, অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন, বিতর্ক প্রতিযোগিতা, ম্যাগাজিন ও বুলেটিন প্রকাশ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব, সমাজসেবা ও শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সেবামূলক মানসিকতা গড়ে তোলা। নতুন গঠনতন্ত্রে ৩টি সম্পাদকীয় পদ যুক্ত হয়েছে: মানবাধিকার ও আইন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক। এইবারের নির্বাচনকে অনেকেই দেখছেন এক মোড় পরিবর্তনের সম্ভাবনা হিসেবে। ডাকসু কি ফিরে পাবে তার হারানো গৌরব, নাকি আবারও পেছনে ফিরবে রাজনৈতিক দখলদারিত্বে? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ছাত্র সমাজের সচেতন অংশগ্রহণ, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রশাসনের নিরপেক্ষতার ওপর। তবে ইতিহাস বলছে ডাকসু শুধু এক নির্বাচন নয়, এটি একটি শক্ত বার্তা, একটি প্রতীক, যেখানে শিক্ষার্থীরা আবার বলতে চায় এই ক্যাম্পাস আমাদের। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।